নিয়োগ বাণিজ্য হচ্ছে, সবই তো আগের মতোই হচ্ছে। তাহলে নতুন কি আসলো অভ্যুত্থানের পরে? অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে আসলে প্রতিশ্রুতিগুলো ছিল সেটা থেকে দূরে সরে গেছে। অধিকারের প্রশ্নগুলো এখানে অ্যাড্রেস হওয়ার কথা, এগুলো তো কিছুই হয় নাই। বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে এই কোশ্চেনগুলোকে আমি অ্যাড্রেস করতে পারি। সাধারণ যে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটা করেছে এবং ওই যে তার যে পলিটিক্যাল এজেন্সি, তার যে একটা ড্রিম ছিল, এটাই অভ্যুত্থান পরবর্তী সময় অ্যাড্রেস হয়নি। একটা রাজনৈতিক দল তৈরি করা তো আসলে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। এখানে তো আসলে আমাদের জনজীবনের যে দৈনিক সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করাও তো আমাদের একটা বড় লক্ষ্য ছিল। তো আমি যখন অভ্যুত্থান পরবর্তী সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যুক্ত হই, তখন কিন্তু আমার লক্ষ্য ছিল দুইটা। একটা হচ্ছে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো সকল বিশ্ববিদ্যালয়ে অ্যারেঞ্জ করা, আমাদের ছাত্র রাজনীতির একটা সুরাহা করা। আমরা কি পেয়েছি? 1 কেজি মুরগির দাম যদি 220 টাকা হয় আর 1 হালি লেবুর দাম যদি 80 টাকা হয়, একটা রমজানদার রোজাদার ব্যক্তি কি করে খাবে আর কি করে ইফতারি করবে? আমাদের ছাত্র ভাইরা দেখলাম মানিকমণি এভিনিউয়ে যে কমিটি প্রকাশ করেন, মানিকমণি এভিনিউ, এই মানিকমণি এভিনিউর মধ্যে যারা টিউশনি করে নিজের পেজ চালাতে পারে নাই, একটা মানিকমণি গৌরসনা এভিনিউ একটা কনসার্ট করে গেলে কোটি কোটি টাকার দরকার। এই কোটি কোটি টাকা তো আমাদের জনগণের, আপনাদের যে দেব আমাদের টাকার। এটা কি লেবু গোডাউনে রাখিয়ে মানিকমণি এভিনিউ আপনারা কি জনসভা করেছেন? সারিদ আলম কে এই কথা বলার তার অধিকার আছে? কি এমন কাজ করছে? আমরা মায়ের খেয়ে হাসপাতালে যে দিনের পর দিন আমরা রিমান্ডে গেছি, আমরা ইলেকট্রিক শক খেয়েছি, আমরা দিয়েছে আমাদেরকে। ওনারা কি করে ফেলল? হ্যাঁ, মুখ খুলে না চাই। ওনারা তো ডিবি অফিসে মুসলেখা দিয়ে দিল। আজকে থেকে একজনের ছোড়ার এখানে একই দেখে, আর ওরা এখন তো কতবার আমাদের গেছে। হ্যাঁ, কথা বলার একটা লিমিট থাকা উচিত। ওনারা কারা? ওরা কে? ওরা এই দেশে কবে কোন অবদান রাখছে? কেন দল গঠন করবেন? কেন দল গঠন করতে চাচ্ছেন? আপনার ক্ষোভটা কি? ছাত্রদের থেকে আপনার যোগ্যতার জায়গাগুলো যদি আলাদা করতেন। আমার যোগ্যতা কি দরকার? যোগ্যতা মানে আমি একজন দেশের নাগরিক, আমি একজন মানুষ। এর চেয়ে আবার কি যোগ্যতা লাগে? ওরাও কথা বলতে পারে, আমিও কথা বলতে পারি, আমিও লিখতে পারি, আমিও পড়তে পারি। আর কি যোগ্যতা লাগে? টাকা পয়সা ওরা টাকা পয়সা পাইলো কই? ওদের তো তখন টাকা পয়সা ছিল না। ওরা যে দল গঠন করছে তখন তো ওদের টাকা পয়সা ছিল না। ওরা এখন টাকা পয়সা পাইলো কই? সেম আমিও যখন দল গঠন করি ওদের মতো আমি আলাদিনের চেরাগের মতো টাকা পেয়ে যাবো।